জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারসহ ৫ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদি মার্চ শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়করা এসব দাবি জানান। এর আগে ফ্যাসিস্ট হাসিনার পতনের ১ মাস পূর্তির শহীদি মার্চে ছাত্র জনতার ঢল নামে রাজধানীর রাজপথে। মিছিলে যোগ দেয়া মানুষের প্রত্যাশা নতুন বাংলাদেশ। নূর হোসেনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল নিয়ে হাজির হয় হাজারো ছাত্র জনতা। লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে মিছিল যত দূর এগিয়েছে ততই শহীদি মার্চে যুক্ত হয়েছে ছাত্র জনতার নতুন বহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে মিছিলে উপস্থিত ছাত্র জনতার প্রত্যাশা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। এই ছাত্র সমাজ অনেক দিন পর জাগ্রত হয়েছে। এই ছাত্র সমাজ আর কোনোদিনও ঘুমাবে না। আমরা অবশ্যই একটা নতুন বাংলাদেশ চাচ্ছি। শহীদদের স্মরণে মিছিলটি জুলাই বিপ্লবের সাক্ষী সায়েন্স ল্যাব, ধানমন্ডি, কলাবাগান এলাকা পাড়ি দিয়ে পৌঁছে যায় শেখ হাসিনা পতনের ১ দফা ঘোষণার কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে দ্রুত দেশ পুনর্গঠনের রোডম্যাপ দেয়া সহ ৫ দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। নতুন বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছাত্রনেতাদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।